এটা ইটাপীরের আস্তানা এখনও সেইভাবে জমে ওঠেনি। আশপাশের দু একজন সাধু এখানে নিয়মিত মোম আগরবাতি জ্বালিয়ে যায়। কেউ কেউ আবার মুরুখ কাশিও মানত করে। এই জায়গাটিতে কোনো ঘর নেই। ঘর বাঁধতে গেলে ইটাপীর এসে স্বপ্নে নিষেধ করে। এক ব্যক্তি ঘর বানিয়ে পরের দিনেই আবার ঘরটি ভেঙে ফেলছে বলেও জানা যায়। স্থানীয়রা জানান এক সময় এখানে একটি শেওড়া গাছ ছিল। এই গাছের নিচে একজন দরবেশ বসবাস করত। দরবেশ মাঝে মাঝে মানুষের দৃষ্টিগোচর হতো। এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করত তাদের প্রত্যেকেই এই শেওড়া গাছের নিচে একটি করে মাটির ডিল দিতে হতো। ডিল না দিলে এই দরবেশ তাকে আটকিয়ে রাখত। এর চেয়ে বেশি কিছু কেউই বলতে পারেন না। এখন আর এই শেওড়া গাছটি নেই, কিন্তু মাটির উঁচু জায়গাটি এখনও দৃশ্যমান। অমাবস্যার রাতে এখানে হিন্দুরা বিভিন্ন মান্যত নিয়ে আসে বলে জানান এলাকাবাসী। আমি দেখি সবই অনুষ্ঠান করে আমি জানি আর জায়গা মানে আসলে এই জায়গাটায় কাম সিদ্ধ হয়। আমি রাখতেছিলাম জানি ইটা ফিরার জায়গা। এটা আমরা বাপদাদার থেকে উত্তরে শুনতেছি ইটা ফিরার জায়গা। এটা মানুষ এই নয় যে হিন্দুরা ভক্তি টক্তিতে পূজা হাইজ করে। এই স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া বলেন, এখানে তারা প্রতি বছর একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এখানে তারা গান বাজনারও ব্যবস্থা করেন। দিনে মানুষে বলতো যে এখানে একজন দরবেশ মতো থাকতো, এখানে ইটা না দিলে তারা রাস্তায় আটকাইতো। প্রায় প্রতি বছর একটু সিন্নি হয়, সিন্নিটার মধ্যে অনেকে দিয়ে দেয়। প্রায় 2-3 বছর যাবত হইতেছে এখানে গান বাজনা হয়। গাছ ছিল হেওড়া গাছ। শেওড়া গাছ থেকে অনেক বছর আগে এটা আমরা ছোটোকাল থেকে আমাদের বাপদাদা পূর্বপুরুষ থেকে এরকম একটা গাছ ছিল। গাছটার থেকে এখন এই যে পড়ে গেছে 20-25 বছর হয়েছে। এখনও মানুষ এই না কি আইসা দেয়, ইটা দিয়া দেয়, মানুষের এভাবে চলে আর। এই ইটাপীরের আস্তানাটি নেত্রকোনার বারহাট্টা উপজেলা চিরাম ইউনিয়নের 4টা গ্রামে অবস্থিত। বারহাট্টা হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মৌলানা মুফতি আনোয়ার হোসেন বলেন, এগুলো শিরিক, এগুলো থেকে বেঁচে থাকা আমাদের ইমানি দায়িত্ব। এগুলা ইসলাম কোনো অবস্থাতেই এলাও করে না। এগুলা ইসলামে কোনো ভিত্তি নাই। সুতরাং এই সমস্ত আজগুবি কথায় কান না দিয়া আমরা এখানে যাওয়া আসা বন্ধ করি। আমরা এখানে মাজার হিসাবে ওইটাকে মনে না করিয়া আমরা এখানে কোনো মান্যত দান এরকমভাবে কোনো জিনিস আমরা এখানে না দিই। আমরা এখানে যাওয়া আসা না করি। আমরা সকলে এইগুলোর থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি। কারণ শিরিক আল্লাহ পছন্দ করে না, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফও করে না।